স্যামসাং গ্যালাক্সি A13 এই মোবাইলটাতে চার্জ নেয় না। দেখেন চার্জিং এর এটা কিন্তু লাগানো আছে, চার্জিং এর কেবলটা লাগানো। এদিকে আমি মিটারটা আনলাম। অনেকে মিটার দেখতে চান, যেমন আপনার কাজগুলো মিটার দিয়ে দেখান না কেন। তো দেখেন এখানে ডিসিতে ফলানো আছে। ডিসিতে থাকা অবস্থায় এই যে প্লাস মাইনাস এন্ড প্লাস মাইনাস প্লাস। তো আমি এটা এই যেটার বডিতে ধরলাম, ধরার পর এই প্রান্তটা চেক দিব। দেখেন আমি এই প্রান্তটা চেক দিচ্ছি কোথায় এটার ভোল্টেজটা আছে, কত ভোল্ট আসতেছে। নরমালি 5 ভোল্ট থাকবে, ঠিক আছে। তো আমি আপনার একবার ভোল্টেজটা আমি চেক দেবো। দেখেন এখানে মিটারে 5 ভোল্ট শো করতেছে, এখানে কিন্তু অলরেডি 5 ভোল্ট চলে আসছে। তো আমি এটা লাগাই দিব, যেহেতু 5 ভোল্ট আসতেছে আমি এটা লাগাই দেবো। এটা আমি দ্বিতীয় স্টেপে চলে যাবো। তো দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে আপনার এই যে এটা ডিসপ্লে রেবন, এই রেবনটা এই প্রান্তে দেখেন এই যে এখানে বোর্ডে সেইন হয়েছে। তো আমি আবারও এই যে মাইনাসে মাইনাস ধরলাম, ধরার পর এই রেবনটা আমি এভাবে একটু বাস করে নিলাম। নেওয়ার পর এইটা প্লাস, এটা যদি প্লাস হয় আমি প্লাসে ধরবো। এই প্লাসে ধরলাম, ধরার পর দেখেন এখানে 5 ভোল্ট কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট কিন্তু চলে আসছে। তো এখানে যদি 5 ভোল্ট চলে আসে আমি এই রেবনটা এখানে লাগাই দিব, এভাবে বসাই দিলাম। দেওয়ার পর এই মাইনাসে ধরার পর এখানে দেখেন আমি এই যে লাইনটা কিন্তু প্লাস, এই লাইনটা কোথায় গেছে দেখেন এই যে পর্যন্ত আসছে। তো আমি এখানে একটু লাইনটা একটু ইয়ে করবো, দেখি এখানে 5 ভোল্ট আসে কিনা। তো এখানে দেখেন এই যে 4 ভোল্ট কিন্তু এখানে চলে আসছে। তো বোর্ডের মধ্যে লাইনটা যখন প্রবেশ করছে বিভিন্ন আইসি ভিতরে ঢোকার পর 1 ভোল্টের সাথে মাইনাস হয়েছে, হওয়ার পর এখানে কিন্তু 4 ভোল্ট আসতেছে। কিন্তু 4 ভোল্ট এখানে আসার পরও আমি আপনাদেরকে একটু পাওয়ার সাপ্লাইয়ে নিয়ে যাব। এখানে দেখেন পাওয়ার সাপ্লাইয়ের কোন রকম কোনো ভোল্ট কিন্তু নেয় নাই, দেখেন 0 করতেছে। তো আমি আবার আপনাদেরকে মোবাইলে নিয়ে আসবো। আমি এই পর্যন্ত দেখেন আবারও কিন্তু মোবাইলে চলে আসছি। এখন আমাকে যেটা করতে হবে দেখেন আমি চেক দেবো ব্যাটারির যে কানেক্টর, এই কানেক্টরটা চেক দেবো এখানে কত ভোল্ট আসতেছে। কোনো ভোল্ট কিন্তু এখানে আসে না, দেখেন এখানে কোনো ভোল্ট আসে নাই, কিন্তু এখানে ভোল্ট আছে, এখানে কোনো ভোল্ট নাই। কাজে এই প্রবলেমটা কোথায় হবে, এখানে দেখেন আপনার 4 ভোল্ট কিন্তু অ্যাক্টিভ ধরে আছে। এই পর্যায়ে আমি যেটা করবো এটা হালকা একটু সোল্ডারিং করবো, দেখবো সমস্যার সমাধান হয় কিনা। যদি এখান থেকে সমাধান না হয় সেই ক্ষেত্রে আমি আইসিতে চলে যাবো, আইসি থেকে কাজটা আপনাদেরকে করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো মিটারটা আমি সরাই নিচ্ছি, যেহেতু মিটারের কাজটা এখন আমি করবো না, এখন আমি এখানে এটা একটু সোল্ডারিং করবো। তো অনেক সময় আপনার এই যে কানেক্টর গুলো, ব্যাটারি যে কানেক্টর গুলো, এই কানেক্টর গুলো লুজ হওয়ার কারণে এই প্রবলেম গুলো হয়। যার কারণে দেখেন আমি হালকা একটু পেস্ট নিলাম, নেওয়ার পর এই দুইটার প্রান্তে দিয়ে আমি বালাই করে জ্বালাইগুলো বসাই দিব। দেখেন সুন্দর করে আমি জ্বালাইটা বসাই দিতেছি। এই প্রান্ত দেখেন জ্বালাই করে দিলাম। হ্যাঁ বসো। এই প্রান্তটা আমি দেখেন এই যে ভালো করে জ্বালাই করে দিলাম। দেওয়ার পর একটু জুম আউট করে নিলাম। জুম আউট করার পর এই মাইনাসে ধরলাম, ধরার পর আবারও আমি এই দেখেন এখানে ধরলাম। এখানে দেখেন 4.4 ভোল্ট কিন্তু এখানে অলরেডি চলে আসছে। যদি আমার হাতে লাগা গেছে দেখেন স্ট্যান্ড 4 ভোল্ট কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো আমি এই পর্যায়ে এটা আমি সরাই ফেললাম। মোবাইলে এই ধরনের প্রবলেমগুলো আসলে অ্যাকচুয়ালি এইভাবে হয়। তো আমি এটার ব্যাটারি যে কালেকশনটা লাগাই দিলাম। দেখেন লাগানোর পরে দেখেন স্যামসাং এর লোগোটা চলে আসছে। এন্ড আমি আপনাদেরকে এই দেখেন পাওয়ার সাপ্লাইটা চলে আসছে। এখানে কিন্তু আপনার 2.0 এম্পিয়ার টানতেছে, দেখেন এই যে 2.0 এম্পিয়ার টানতেছে। এবং দেখেন এখানে দুইটা কেবল আছে, ঠিক আছে। দেখেন দুইটা কেবল, এই কালারে দুইটা কেবল, দুইটা কেবলের মাথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে সরাসরি এভাবে নিয়ে আসছি। তো দেখেন এই একটা কেবল আমার হাতে, আর এই একটা কেবল কিন্তু লাগানো, ঠিক আছে। একটা কেবল এখানে লাগানো, এই দেখেন। এবং উপরে যে কেবলটা আছে, উপরে যে কেবল এখানে কিন্তু আপনারা দেখেন এই যে 2.0 এম্পিয়ার করতেছে। এর মানে কি মোবাইলের সমস্যাটা সমাধান হয়েছে। আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো। তো দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে চার্জ আপনার হচ্ছে, দেখেন অলরেডি এখানে কিন্তু চার্জ অ্যাক্টিভ হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।